প্রভুদের প্রভুর উপস্থিতিতে আসি এবং আমরা জানি যে তিনি নিয়ন্ত্রণে আছেন, আমরা নই। আমরা সুস্থির হই এবং জানি তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের নিয়ন্ত্রণ। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়া। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলব, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মোড়কের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারীর বর্ম। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারের চলমান মোড়কে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে করবে 1000 খানেক আর 1010 করবে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। আমেন। প্রার্থনা করি সমস্ত পিতা এই শুভ সকালে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই সর্বশক্তিমান সর্বক্ষমতার অধিকারী বাবা। সমস্ত কিছু, এই সমস্ত জগৎ বাবা সে তোমার নিয়ন্ত্রণে বাবা সে রয়েছে, এবং তোমার বাক্য কত চমৎকার ভাবে আমাদেরকে বলে বাবা তুমি আমাদের দুর্গ বাবা, সে তুমি আমাদের আশ্রয়। আজকে আমাদের বিপদের দিনে বাবা সে আমরা যখন সেই ভয়ে কাতর হই বা আমরা যখন অসুস্থ থাকি, তুমি আমাদেরকে কিভাবে আরোগ্য দান করো, কিভাবে তুমি আমাদের শিল্ড হয়ে বাবা সে তুমি আমাদেরকে রক্ষা করো সমস্ত বিপদ থেকে বাবা। আমি আজকে তোমার গৌরব করি, প্রশংসা করি তোমার সমস্ত সেই ভালোবাসা, তোমার দয়ার জন্য, যে ভালোবাসার জন্য তোমার প্রিয় পুত্রকে দিতে পর্যন্ত তুমি সেই দ্বিধাবোধ করনি বাবা, এবং তোমার সেই অকৃত্রিম ভালোবাসা বাবা সেটা আমাদেরকে দেখাও প্রত্যেকটা দিন বাবা। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি সমস্ত কিছুর জন্য। তুমি আশীর্বাদ করো যেন আমরা যেভাবে দাও, যেভাবে তার জীবনের আশ্রয় হিসেবে তোমাকে নিয়েছিল, আমরাও যেন বাবা আমাদের বিপদের দিকে যেন তোমাকে আমাদের আশ্রয় হিসেবে নিতে পারি। তুমি আমাদের মধ্যে সেই চেতনা, সেই অনুভূতি বাবা সেগুলো দান করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ছোট প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আশা করি ডিউটি গাই all to Jesus I surrender.
শপথ কর সোজা জন্য দাঁড়াবো বিশ্বের নামে শপথ করো সোজা হয়ে তোমরা দাঁড়াও শুভ সকাল সবাইকে। বিশেষ করে আমরা এখানে যারা আছি উপস্থিত হয়েছি, আমরা সুস্থ আছি। হয়তো একটু বলা মুশকিল, কারণ হয়তো এটা সিজনটা এরকম, হয়তো আমরা সবাই সম্পূর্ণ সুস্থ না, আবার অনেক অসুস্থ না, হয়তো একটা অবস্থায় আছি আমরা, অনেকেরই ঠান্ডা জ্বর, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু তার চেয়ে বড় বিষয় হয়তো আনন্দিত আছি না, সেটা বলাটাই মনে ভালো হবে যে আমরা যখন একত্রিত হই ভাই বোন হিসাবে যখন মন্ডলীতে আসি, তখন এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। যখন আমরা অন্যজনকে দেখে অনেকদিন পরে হয়তো ফেলোশিপ করার সুযোগ পাই এবং পরিশেষে আমরা সে বাক্য শোনার জন্য এখানে আসি, প্রচার শুনতে এখানে আসি এবং আমরা যখন একত্রে আরাধনা করি অনেক আনন্দ দেয়। তো আমি আপনাদেরকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই মন্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে সেই শুভেচ্ছা জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। এবং যদি কেউ এখানে আছেন প্রথমবারের মতো এসেছেন, তাদেরকে সেই মন্ডলীর পক্ষ থেকে সেই শুভেচ্ছা জানাই। এবং আজকের এই সুন্দর সার্ভিসের শুরুতে আমি আপনাদের সাথে একটি স্ক্রিপ্টটা শেয়ার করতে যাচ্ছি, একটি বাইবেল থেকে একটি পদ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে গীতসংহিতা 59 অধ্যায় থেকে আমি পড়ছি আপনাদের সাথে। গীতসংহিতা 59 অধ্যায় 6 পদ। এখানে সেই দাউদের একটি সেই প্রার্থনার একটা অংশ বিশেষ আমি এখানে পড়ছি। হয়তো সেই গানের আকারে সে লিখেছিলেন এবং আগের পদগুলোর সাথে অনেকটা কানেক্টিং। আমরা যদি এখানে পড়ি, কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে গান করব, আর সকালে আনন্দে তোমার অটল ভালোবাসার গান গাইব, কারণ তুমি আমার দুর্গ, বিপদকালে আশ্রয়স্থান। এই পদটা শুরু হয়েছে সে কিন্তু দিয়ে না, কারণ হচ্ছে আগের যে সে 15টা সে পদ রয়েছে, এখানে বিভিন্ন সময় তার
অন্যান্য সেই শত্রুদের কথা সে উল্লেখ করেছেন তিনি, যে তারা কিরকম হচ্ছে, তারা কিভাবে তাকে সে বিভিন্ন সময় আক্রমণ করেছে, বা তারা কিভাবে সেই ঈশ্বরের সে অভিশাপ পাবে বা পেয়েছে, সে দুর্দশার কথা ছিল অনেক সময় তারা কি আচরণ করে। ইভেন অনেক তিনি এখানে এমন ভাবে বলেছেন, তিনি হয়তো সে অনেক এত বেশি অতিষ্ঠ ছিলেন এবং তিনি তাদেরকে সেই কুকুরের সাথে তুলনা করছিলেন, কিন্তু শেষে এসে তিনি বলছেন যে আমি তোমার শক্তির বিষয়ে গান করব এবং সকালে তোমার আনন্দে তোমার অটল ভালোবাসার গান গাইব। কারণ রিজন একটাই, সেই কারণ হচ্ছে তুমি আমার দুর্গ। তিনি ঈশ্বরকে স্থান দিয়েছেন দুর্গের মতন করে, সে যে সেই দুর্গ একটা প্রোটেক্টেড স্থান না। যখন সে যুদ্ধ হয়, আমরা অনেক যুদ্ধের সিনেমাতে দেখেছি যে সেখানে সৈন্যরা অন্যান্য জায়গা থেকে উন্মুক্ত জায়গায় যেতে একটা প্রোটেক্টেড স্থান, যেখান থেকে তারা শত্রুদেরকে আক্রমণ করতে পারে না সেই সৈন্যরা, এবং তারা নিজেরা সে অনেক নিরাপদ থাকে। সেখানে হয়তো তাদের সেনাপতি তাদেরকে লিড করে এবং সেখানে অনেক সময় রাজারাও থাকে না। কিন্তু ঠিক একইভাবে কারণ তিনি যুদ্ধ করেছেন, তিনি দেখেছেন সে দুর্গ কি, এবং তার বড় একটা সময় কেটেছে সে যুদ্ধ করে, এবং তিনি সে অনেক রকম সে শত্রুতা ছিল এবং বিপদকালে আশ্রয়স্থান কি সেটা তিনি বুঝেন। এবং আজকে তার ব্যক্তিগত জীবনেও তিনি উল্লেখ করেছেন যে আসলে ঈশ্বরকে তিনি প্রকাশ করেছেন তার দুর্গের স্থান হিসেবে। আমি আপনাদেরকে আজকে সুন্দর সকালে এসে আপনাদের উৎসাহ দিতে চাই যেন আমরা প্রত্যেকে দাঁড়াতে আসলে আমাদেরকে তিনি তার মনের কথা বলেছেন, কিন্তু আজকে যুগ যুগ ধরে সেই কয়েক বছর ধরে, কয়েক হাজার বছর ধরে মানুষ সেটা করে আসছে। তার সেই ব্যক্তিগত উপলব্ধি আজকে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, যে কিভাবে ঈশ্বর আমাদের জন্য একটি দুর্গের স্থান হতে পারে। এবং যখন আমরা প্রচার থেকে দেখবো, তখন আমরা হয়তো এটাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবো যে আমাদের জন্য সেই কোনটা সেই আশ্রয় দুর্গ, এবং কেন আমরা সেই সকালবেলা ঘোষণা করবো। এবং আমরা যখন আরাধনা করছিলাম, এটা আমাদেরকে আনন্দ দিচ্ছিল না, অনেক গানগুলো আমাদেরকে সেই আনন্দ দিচ্ছিল, আমরা সে আনন্দ সহকারে গান গাচ্ছিলাম। আমি আপনাদেরকে আরো আহ্বান করতে চাই, আমরা পরবর্তীতে প্রচার শুনলাম, আমরা আরো সেই গান গাইবো, আমরা যেন আরাধনায় মেতে উঠি এবং আমরা যেন সেটাকে ধন্যবাদ দিই। আসলে আমরা এসব প্রার্থনা করে আমাদের সার্ভিস আমাদের মন সরকার তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। আমাদেরকে তুমি সে যদি আশীর্বাদ না করতে, তুমি আমাদেরকে যদি সে দয়া না দিতে, আমাদের জন্য সে তোমার কোনো অনুগ্রহ না থাকতো পিতা, তাহলে হয়তো আমরা আজকে দেখতে পেতাম না, বা সে তোমার বাক্য থেকে জানারই হয়তো সুযোগ পেতাম না। কিন্তু আমাদেরকে তুমি এখানে একত্রিত করেছো যেন আমরা তোমার বাক্য থেকে দেখতে পারি পিতা, এবং তোমার প্রচার শুনতে পারি। তুমি যে ভাইকে তুমি ব্যবহার করবে আমাদের জন্য পিতা, তুমি আমাদের জন্য সেখানে ব্যবহার করছো, কারণ যেন আমাদের হৃদয় সে উন্মুক্ত করতে চাই, সেটাকে সহায়তা করে, আমাদেরকে সাহায্য করো যেন আমরা কোনো মানুষের বিক্ষিপ্ত না হয়ে আমাদের মনটা বাক্যের দিকে শিখতে পারি। আমাদেরকে সাহায্য করো যেন আমাদের অনেক হাত অনেক সমস্যা রয়েছে, অনেক দুর্দশা কাটিয়ে সামনে এখানে আসে পিতা, বা এখন সে চলমান রয়েছে পিতা, তার সত্ত্বেও যেন আমরা সেখান থেকে আমাদের মন দূরে রাখতে পারি পিতা, যেন পরবর্তীতে যেন সেই বাক্য তোমার আমাদের আনন্দ দিতে পারি পিতা, এবং আমাদের সমস্ত দুর্দশা কাটিয়ে তৈরি করতে সাহায্য করো। আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, অনেক হয়তো সে পথে রয়েছে, তাদেরকে আশীর্বাদ করো যেন তারা শুধু আসতে পারে পিতা, আমরা একদম তোমার উপাসনা করতে আসবো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকবে সঙ্গে যাবো এই প্রাথমিক ভাই বোন আসুন যাই, প্রচারে যাওয়ার আগে আমরা একটি গান করবো। আমরা গাইবো I've got a home in heaven। আমরা হাত তুলে গাইবো প্লিজ। I've got a home, I've got a crown, I've got a love, don't let me down. I've got a home, I've got a cry, it's like a baby, here from my
Good morning, brothers, sisters, and friends. চমৎকার দিনে আমরা একত্রিত হতে পেরেছি। বলবো যদি একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বাট স্টিল আমি মনে করি যে গরমটা কিছুটা কিন্তু হিউমিড অনেক, তো ফ্যান না থাকলে আসলে ভেরি ডিফিকাল্ট কোনো জায়গায় করা। আর ঘর থেকে বেরোতে বেরোতে একটা এসএমএস পেলাম, সো এটা আমাকে একটা রিমাইন্ডার দিল যে আসলে কি হচ্ছে জগতে। সো কোন একটা সুপার স্টোর সেল স্টোর তারা আমাকে তার প্রোডাক্ট বানিয়ে দিচ্ছে সকালবেলা, প্রতি শুক্রবার সকালেই আসে এগুলো। তো আমি চিন্তা করতেছিলাম যে এটা কেন, মানে এরা কেন এরকম করে। কিছুদিন আগে এক সপ্তাহের জন্য একটা বিশেষ মূল্য ছাড়, 25% মূল্য ছাড় জুয়েলারির সঙ্গে, তো সেটাও একটা মেসেজ আসতেছিল। আমি পার্সোনালি দেখতেছিলাম যে এই ডিসকাউন্ট দেওয়ার বা এই ছাড় দেওয়ার যে একটা প্রবণতা জগতে যথেষ্ট রেগুলার প্র্যাকটিস হয়। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারি, কিন্তু আলটিমেটলি অনেক সময় মনে হয় যে সে যদি ছাড়ই দেয় তাহলে সে আগে কেন দেয়, বা তার আসলে কি লাভ, হ্যাঁ তার লাভটা কি। যেটা আমি একটা সময় মার্কেটিং কোম্পানিতে কাজ করেছি প্রায় 13 বছর আগে, 11 বছর আগে, তো বেশ কয়েক বছর 5 বছর কাজ করার অভিজ্ঞতা আছে যেহেতু। তো আমি দেখলাম যে কোম্পানি যখন কোনো কিছু প্রোডাক্ট কেনে, মানে মূল সিক্রেটটা হচ্ছে কোম্পানি যখন প্রোডাক্টটা কেনে, প্রথম যখন মার্কেটে আনে, ধরে নেন এটা অরিজিনাল প্রাইস ছিল 100 টাকা, সে 150 টাকায় বিক্রি করতেছে, কারণ মার্কেটে আর ওই প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট কেউ আনে না, সে ব্যবসা করতেছে। আফটার সাম টাইমস 2-3 মাস পরে আরো কম্পিটিটররা প্রোডাক্ট নিয়ে আসছে, এটা পুরো হয়ে গেছে, মানুষের আবেদন কমে যাচ্ছে, তখন এটা 100 টাকায় বিক্রি হচ্ছে রেগুলার প্রাইসে। এবং আরো কিছুদিন পরে যখন এরকম স্টক ক্লিয়ারেন্স হবে বা দেখা যাচ্ছে আমাদের যত আপডেট প্রোডাক্ট মার্কেটে চলে আসতেছে বা আসবে, তখন আমরা এরকম ডিসকাউন্টে বিক্রি করি। ইভেন কি সামটাইমস স্টোরে আটটা হয়ে থাকবে, এটা ফ্রিও বলে দিয়ে দিতে হয়, এরকম একটা অবস্থা। কিন্তু আলটিমেটলি টোটাল লট যখন হিসাব করা হয়, তখন আসলে দেখা যায় আসলে কোম্পানির কোনো লস হয়। তো এইভাবে আসলে জিনিসটা বিক্রি করা হয় বা এইভাবে ব্যবসা চলে জগতে। তো এখানে আমরা চিন্তা করি যে বেনিফিশিয়ারি আছে, বিভিন্ন লেভেলের কাস্টমার আছে, কেউ লেটেস্ট প্রোডাক্ট চায়, কেউ চায় যে রেগুলার প্রোডাক্ট পেলে হবে, অত আমি প্রাইস সেন্সিটিভ না, লেটেস্ট না হলেও চলবে, আর আমি একটু পুরানো ব্যাকডেটেড প্রোডাক্ট গুলো চলবে, আমার কাস্টমার লেগে থাকবে, বাট আমার কম খরচে লাগবে। সো বিভিন্ন ধরনের কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে থাকি। সো আমি মনে করি এই যে এসএমএস গুলো আসছে, এগুলো একটা এক রকম স্ট্র্যাটেজি নিয়ে করা। তাদের হয়তো কোনটা স্টক ক্লিয়ার করার জন্য নতুন প্রোডাক্ট আনবে, কোনটা হয়তো ব্যাকডেটেড হচ্ছে, বা কোনটা হয়তো লেটেস্ট এসছে, বিভিন্ন কারণে এটা করে থাকি। আমি এই ছাড় দেওয়া নিয়ে আজকে কথা বলতে চাই, রাইট? সো আমি দেখতে পাচ্ছিলাম যে আজকে আমি যে প্যাসেজটা শেয়ার করবো, এইটাতে এই ছাড় দেওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলা হয়েছে, রাইট? কখনো আমাদের খ্রিস্টীয় মূল্যবোধ, খ্রিস্টীয় মূল্যবোধ আছে যেমন আমরা কোনো ছাড় দিই না, আমরা বলি কনভিকশন, আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে থাকি যে এই বিষয়গুলোতে আমরা ছাড় দেব না। আমি জানি না, আমরা হয়তো মনে আছে অনেকে না, আমরা কামনা কষ্ট করেছি, হ্যাঁ, যে কিছু কিছু খ্রিস্টীয় মূল্যবোধ আমরা বলছি যে আমরা এটা কখনো ছাড় দেব না, এই মূল্য আমাকে দিয়ে টিকে থাকতে হবে বিশ্বাস হিসেবে। কিন্তু অনেক কিছুই সেই কামনা কষ্টের মধ্যে নাই, কিন্তু আমরা সেগুলোতে ছাড় দিতে পারি। সো দ্যাটস দ্য থিংস। আমাদের অনেক সময় এটি নিয়ে আসছে আমি কথা বলতে চাই, আসলে আমরা কোথায় ছাড় দিতে পারি, কোথায় ছাড় দিতে পারি না, আর দিলে কতটুকু দিতে পারি। তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো, আশা করি আপনারা আমার সাথে আছেন। আজকে আমি বেশ কয়েকটা পদ পড়বো, একটু বড় পদই বলা যায়। আমরা প্রেরিত 15 অধ্যায় 12 থেকে পড়তে আরম্ভ করবো, 12 থেকে 35। তো আমরা প্রেরিত 15 অধ্যায় 12 থেকে 35। এখানে বলছে যে তখন সবাই চুপ হয়ে গেলেন এবং পৌল ও বারনাবার মধ্য দিয়ে ঈশ্বর অজিহ্বিদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা তাদেরই মুখে শুনতে লাগলেন। তাদের কথা বলা শেষ হলে পর যাকব বললেন, ভাইরা শুনুন, ঈশ্বর তার নিজের লোক হওয়ার জন্য অজিহ্বিদের মধ্য থেকে কিছু লোককে বেছে
দেখিয়েছেন যে অযুহূদীদের জন্য তার চিন্তা আছে। এই কথা সিমন পিতর আমাদের বলেছেন। এই কথার সঙ্গে নবীদের কথারও মিল আছে, কারণ শাস্ত্রে লেখা আছে, এরপরে আমি এসে দাউদের পড়ে যাওয়া ঘর আবার তৈরি করব, যা ধ্বংস হয়ে গেছে তা আবার কাঁদব, আবার তা ঠিক করব, যেন অন্য সব লোকেরা, অর্থাৎ যেসব অযুহূদীদের আমার বলে ডাকা হয়েছে, তারা আমার খোঁজ করতে পারে। প্রভু যিনি এই সব কাজ করেন, তিনি এই কথা বলেছেন অনেকদিন আগে থেকে, তার মনের মধ্যে ছিল। যাকব আরো বললেন, এই জন্য আমার মতে যে জিহুদীরা ঈশ্বরের দিকে ফিরছে তাদের কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। তার চেয়ে বড় আমরা তাদের কাছে এই কথা লিখি যে তারা যেন প্রতিমার সঙ্গে যুক্ত সব কিছু থেকে এবং সমস্ত রকম ব্যবসা থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর মাংস এবং রক্ত যেন তারা না খায়। এই আদেশগুলো তাদের দেওয়া ভালো, কারণ মসি যা বলেছেন তা প্রত্যেক শহরে অনেক অনেক দিন আগে থেকে প্রচার করা হচ্ছে, এবং তিনি যা লিখে গেছেন তা প্রত্যেক বিশ্রামবারে সমাজ ঘরগুলোতে করা হচ্ছে। তখন প্রেরিতরা, মণ্ডলীর নেতারা এবং মণ্ডলীর অন্য সব লোকেরা ঠিক করলেন যে তারা নিজেদের কয়েকজন লোককে বেছে নিয়ে পৌল ও বারনাবার সঙ্গে আন্তিওখিয়াতে পাঠিয়ে দেবেন। তারা জিহুদিয়া ও সিলকে বেছে নিলেন। এই জিহুদাকে বর্ষাপা বলে ডাকা হতো। বিশ্বাসী ভাইদের মধ্যে এই দুইজন ছিলেন নেতা। তাদের সঙ্গে এই চিঠি পাঠানো হলো, আন্তিওখিয়া, সিরিয়া ও কিলিকিয়া অযুহূদী বিশ্বাসী ভাইদের কাছে আমরা প্রেরিতরা ও মণ্ডলীর নেতারা, অর্থাৎ আপনাদের ভাইয়েরা এই চিঠি লিখছি, আপনাদের মঙ্গল হোক। আমার কথা আমরা শুনতে পেলাম যে আমাদের মধ্যে থেকে কয়েকজন গিয়ে অনেক কথা বলে আপনাদের মন অস্থির করে তুলে কষ্ট দিয়েছে, কিন্তু আমরা তাদের এইরকম কাজ করতে বলিনি। এই জন্য আমরা সবাই একমত হয়ে কয়েকজনকে বেছে নিয়ে আমাদের প্রিয় বন্ধু বারনাবা ও পৌলের সঙ্গে আপনাদের কাছে তাদের পাঠালাম। বারনাবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমরা জিহুদা ও সিলকে পাঠালাম, যেন আমরা যা লিখছি তা তারা আপনাদের কাছে উঠিও বলেন। পবিত্র আত্মা আর আমরা এটাই ভালো মনে করলাম যে এই দরকারি বিষয়গুলো ছাড়া আর কোনো কিছুই তারা আপনাদের উপর যেন বোঝা চাপানো না হয়। সেই দরকারি বিষয়গুলো হলো, আপনারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, রক্ত খাবেন না, গলা টিপে মারা পশুর মাংস খাবেন না, এবং সব রকম ব্যভিচার করবেন না। এই সব করা থেকে দূরে থাকলে আপনারা ভালো করবেন। পৌল, বারনাবা ও সেই লোকদের পাঠানো হলে পর তারা আন্তিওখিয়াতে গেলেন। সেখানে তারা মণ্ডলীর লোকদের একত্র করে সেই চিঠিখানা তাদের দিলেন। লোকেরা চিঠিটা পড়লো এবং তার মধ্যে যে সান্ত্বনার কথা ছিল তাতে খুশি হল। জিহুদা আর সিল নিজেরা ছিলেন নবী, সেই জন্য তারা অনেক কথা বলে সেখানকার ভাইদের উৎসাহ দিলেন এবং তাদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। আন্তিওখিয়াতে তারা কিছুদিন কাটালেন। জেরুজালেমের যারা জিহুদা ও সিলকে আন্তিওখিয়াতে পাঠিয়েছিলেন, আন্তিওখিয়ার ভাইরা তাদের শুভেচ্ছা নিয়ে জিহুদা আর সিলকে আবার তাদের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। কিন্তু পৌল আর বারনাবা আন্তিওখিয়াতে হইলেন। সেখানে তারা আরো অনেকের সঙ্গে প্রভুর বাক্য শিক্ষা দিতে ও প্রচার করতে থাকলেন। একটা বেশ ঘটনা শুনলাম না, একটা চিঠি, একটা বিতর্ক, আলোচনা, একটা ডিসিশন। প্রথম মহাসভা বলা যায়, জেরুজালেমের প্রথম মহাসভা হচ্ছে, এবং চার্চের বিশ্বাসীদের কিছু কি করবো, কি করা উচিত সেই বিষয়ে ডিসিশন হচ্ছে অনেক বিষয় নিয়ে। এবং লাস্টে যখন দেখা গেল ঘটনাটা ছিল যে পিতর যখন পৌল এবং বারনাবার পক্ষে সায় দিল যে ঈশ্বরের একটা পরিকল্পনা, ইটস নট দ্যাট গড পৌলের মাথা থেকে আইডিয়াটা, ইটস নট লাইক দ্যাট। এটা পরিকল্পনা ছিল ঈশ্বরের। ঈশ্বর এভাবে ধাপে ধাপে কাজ এগিয়ে গেছে। তবে সেটার পক্ষে যখন
সায় দিলেন তখন এখানে বলা হচ্ছে কি ঘটনাতে যাকব যাকব এইটা কোন যাকব যিশুর শিষ্য যাকব না, এটা যিশুর শিষ্য যাকব না, এ হচ্ছে যিশুর ভাই যাকব। তো তাকে আইকনিক মানা হতো না তখনকার সময় যে যিশুর ভাই, স্টেপ ব্রাদার ভাই, তো যেভাবে আমরা চিন্তা করি। তো এই যে সে যখন সে আসলে একজন জিউস আইকন, সে তাদের বিশ্বাসীদের কাছে একটা মানে বলা যায় যে নির্দিষ্ট কিছু মানে বিশেষ কিছু, তো সে যখন তাদের সামনে বললো যে হ্যাঁ আমরা আসলে ভিতরে যে সাক্ষ্য শুনেছি ঈশ্বরের যে ভাষ্য আমাদের মধ্যে পবিত্রতার যে কাজ, এটা আসলে তার পক্ষে সায় দেয়, আমরা পৌল এবং বারনাবাস যা করতেছে আমরা তার প্রতি একমত। এটা একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল তাহলে আমরা কিছু জিনিসকে নিষেধ করি যেটা আসলে যার সাথে আমরা একমত না। এবং চিন্তা করেন কথার টোনটা কিরকম ছিল, সে তাদের অর্ডার করছে, একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে এগুলো করা যাবে না, আসলে কিন্তু তাই না। আপনার কথার টোন দেখেন, যেখানে যখন বলতেছে সে কিন্তু বলছে আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি, করতে পারেন, করেন, ইটস কাইন্ড অফ রিকোয়েস্ট, একটা অনুরোধ যে এই জিনিসগুলো যদি আপনারা পালন করেন বা থেকে দূরে থাকেন তাহলে আপনারা ভালো করবেন। তাহলে আজকে আমরা এরকম একটা বিষয় নিয়ে তাদের কাছ থেকে শুনতেছি, এবং চারটা বিষয়, এটা হয়তো আমি পরে আলোচনা করবো যে আসলে চারটা বিষয়ের সিগনিফিকেন্সটা কি। তো আমি আজকে এই ছাড় দেওয়ার বিষয়ে, একটা বিষয় তারা ছাড় দিচ্ছে, আজকে এই ছাড় দেওয়ার উপরে আসলে আমি কথা বলতে চাই। যে দুটো বিষয় নিয়ে আমি ছোট একটা শেয়ার, আমি দুটো বিষয় নিয়ে শেয়ার করবো। প্রথম বিষয় হচ্ছে যে ছাড় দেওয়াটা আসলে কখন হবে না, কখন আমরা ছাড় দেবো না, সেরকম একটা বিষয়। যখন আসলে সত্যকে চাপা দেওয়া হচ্ছে, হ্যাঁ সত্যকে ওভারটেক করা হচ্ছে, সত্যকে সরিয়ে ফেলা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে ছাড় দেব না। ঈশ্বরের বাক্য যেখানে আসলে চাপা পড়তেছে, ঈশ্বরের ইচ্ছা যেখানে বাধা পড়তেছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে ছাড় দেব না। দেখা যায় আমি যদি এই ঘটনাটা থেকে বোঝার চেষ্টা করি যে পৌল এবং বারনাবাস তারা আসলে তারা কি করেছে সেই বিষয়ে বা পবিত্রতা তাদের মধ্যে দিয়ে কি করতেছে সেই বিষয়ে তারা সাক্ষ্য হচ্ছে। অর্থাৎ তারা একটা বিরোধিতার মুখে পড়েছে তাদের নিজেদের কমিউনিটির কাছ থেকে, খ্রিস্টান কমিউনিটির কাছ থেকে বিরোধিতার মুখে পড়েছে যে তোমরা আসলে ভিন্ন কিছু করতেছো, মানে হোয়াট ইজ দিস, নতুন কিছু, এটা কি করতেছো তোমরা, তোমরা এটাকে আসলে কি করতেছো, এরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। যে হ্যাঁ যিশুর উপর বিশ্বাস করছে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার কাস্টমস, এটা তো ঈশ্বরের দেওয়া, এটা কেন পালন করবে না। তো এই যে একটা ডিবেটের মুখে পড়েছে, এবং সেখানে পৌল এবং বারনাবাস তাদের পরিত্রাণের ব্যাপার যেহেতু এখানে, কারণ এই কাস্টমটা একটা অজিহুদি গোষ্ঠীর উপর চাপাই দেওয়া হচ্ছে, এটা তারা ফিল করতেছে পৌল এবং বারনাবাস, এবং তারা চিন্তা করতেছে দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক না, এই কারণে পরিত্রাণ নষ্ট হতে পারে, গসপেল নষ্ট হতে পারে। আসল সত্য হচ্ছে যিশু খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে পরিত্রাণ আসে, তার মধ্যে বিশ্বস্ত থাকার মধ্যে পরিত্রাণ আসে। তো সেই ফেইথ তারা ডিফেন্ড করেছে, তারা ডিফেন্ড করেছে, এবং বিশ্বাসী ভাই বোনদের কাছে সামনে তারা যে যা করতেছে তারা এখানে ছাড় দেয়, প্রয়োজনে তারা কালচার চেঞ্জ করতে রাজি আছে, কিন্তু ছাড় দিতে রাজি, তারা এর বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছে। এবং আমরা দেখি এখানে পরবর্তীতে পিতর এবং যাকব তারা এর সাথে এগ্রি করে, তারা যেহেতু এগ্রি করে, এবং আমার কাছে কনসার্নিং একটা বিষয় ছিল এই পদটা সে কোথা থেকে, নবীদের কথা বলছে, কোথা থেকে কোট করছে, এক্স্যাক্টলি এই হুবহু এই কোটটা কোথাও পাওয়া যায় না, বাইরে হুবহু কোথাও পাওয়া যায়, কিন্তু কাছাকাছি পাওয়া যায়, মানে অলমোস্ট সেম। এটা হচ্ছে আমোস 9:11-12 এই পদে এখানে আছে, এই পদটা। এবং অনেকটা এটা মনে হতে পারে, মানে এটা একটা মনে হতে পারে আমি যদি পদটা পড়ি, কখন মুখস্থ করি, আমি এটা যখন কোড করবো, কোড করার সময় আমি হয়তো কিছু বানায় কোড করলাম, ঠিকঠাক ঠিক রেখে আমি একটু ওয়ার্ড এদিক সেদিক করে কথাটা বললাম, আমি জিনিসটা চেঞ্জ করে দিই। অনেক সময় হয় আমরা যখন মুখস্থ করি কোনো কিছু মুখস্থ বা মেমোরাইজিং মেথড বলি, কখনো কখনো আমরা এই কাজটা করি, আমরা এক্স্যাক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড সেম বলি না, কিন্তু কাছাকাছি বলি যাতে জিনিসটা চলে আসে।
তো আমরা দেখেছি আমার সময় অধ্যায় 11-12 এই পদে আসলে সেম থিং বলা আছে, যদিও যদি কনটেক্সট দেখি আমোস 9-11 সেখানে ছিল যে জেরুজালেম মন্দির আবার তৈরি হবে, সেখানে পবিত্রতা আসবে, যিশু আসবে এবং মানুষ পরিত্রাণ পাবে। এই কথাটি আসলে ভবিষ্যৎবাণী ছিল, প্রফেসি ছিল। তো এইখানে আমরা যিশু চলে যাওয়ার পরের ঘটনার কথা আসছে। তো এই ক্ষেত্রে এটাকে রিলেট করা হয়েছে যে এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ। হ্যাঁ, যিশু অলরেডি এসে মন্দির স্থাপন করেছে, পবিত্রতা দিয়েছে, আমরা এখন এই যুগে বসবাস করতেছি। তো এরকম একটা মেসেজ নিয়ে এখানে যাকব আসলে হাইলাইট করেছে। তাহলে আমরা দেখতে পাই যে ঈশ্বরের যে পরিকল্পনার প্ল্যান এটা অনেক পুরাতন, এটা অনেক আগে থেকে দেওয়া হয়েছে মানুষের জন্য, এবং সেটা সমস্ত জাতির লোকদের জন্য একটা পরিকল্পনা। তো এখানে আমরা এই বিষয়ে আমরা আসলে কনভিন্স, এই বিষয়ে আমরা কম্প্রোমাইজ করবো কিনা, আমরা কি এটাকে ঠিক রাখার জন্য আমরা সবকিছুকে বাধা দিতে পারি কিনা, আমরা যে কোনো মূল্য দিতে রাজি আছি এটাকে ঠিক রাখার জন্য। ইট ইজ ইম্পর্টেন্ট। তো খ্রিস্টান হিসেবে ধর্ম এটা ইম্পর্টেন্ট ছিল, এখনো বিশ্বাস হিসেবে এটা আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের পরিত্রাণের বিষয়ে আমরা কনসার্ন। এটা নিয়ে আসলে জগৎ খুব একটা কথা বলে না, জগতের লোকজনের এটা নিয়ে টেনশন নাই, এটা নিয়ে আসে চিন্তা করে না যে আপনার সেখানে যেটা হচ্ছে জাগতিক চিন্তা হচ্ছে আন্তর্জাতিক চিন্তা, আমি কি পাবো, আমার কি হবে, আমার এটা নাই, এটা পাবো কিনা, এটা নাই, এটা হবে কিনা। তো এরকম একটা বিষয়। অনেক সময় আমরা ধর্মটাকে ওইভাবে চিন্তা করি, তো উইদাউট বেনিফিট আমি কেন ধর্ম পালন করবো, এটার মোটিভটা কি? আমাদের অনেক সময় দেখবেন যে ধর্ম পালন করার একটা মোটিভ আছে, বিভিন্ন রকমের মোটিভ। আমি কি বলবো যে একটা এক্সাম্পল, হয়তো কেউ বলবে যে আমার বিয়ে করা লাগবে, কেউ বলছে আমার মৃত্যু করার মাটি দেওয়া লাগবে। হ্যাঁ, সো এটা একটা ভালো একটা স্ট্রং মোটিভ আমি দেখছি অনেকের মধ্যে, আমাদের অলমোস্ট সবার মধ্যে কমন ফ্যামিলিগুলোতে আছে। অনেক সময় আছে সোশ্যালাইজেশন। হ্যাঁ, ঠিক কিছু কিছু জিনিস আমাদের নিড, যেটা আসলে মন্ডলী কমিউনিটি আমাদেরকে দেয়, কিন্তু আসলে এটা কি আলটিমেট আমাদের মোটিভেশন সত্য পথে থাকার জন্য না। এগুলো হচ্ছে সোশ্যালাইজেশন, সামাজিকতা, এগুলো আমাদের পার্ট অফ আওয়ার লাইফ, এগুলো হবে, এগুলো অলরেডি আলটিমেটলি এগুলোর নিচে চাপা পড়ে যাচ্ছে সত্যিকারের যে আমাদের মোটিভ থাকাটা দরকার। সেই মোটিভটা নিয়ে আমরা আসলে চিন্তা করি কম, ওটা নারিশ হয় না, ওটাকে আমরা কাজ করি না, ওটাকে আমরা স্ট্রেনথেন করি না, শক্তিশালী করি না, যে আসলে আমার সাথে ঈশ্বরের সম্পর্ক আছে, সে আমাকে ভালোবাসে, আমি তার সন্তান, আমি তার মতো আলোতে চলবো, সঠিক পথে চলবো, এবং তার সাথে একটা সম্পর্ক আশা করি, এবং এই সম্পর্কটা মৃত্যু পরেও থাকবে, অনন্ত জীবনে থাকবে। এটা একটা চমৎকার অনুভূতি। এটার জন্য আমার এত কিছু, এবং এর সাথে সাথে এই যে বাকি বললাম সোশ্যালাইজেশন, আমাদের অনিশ্চয়তা, বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা চিন্তা করি, এগুলো আসবে, এগুলো আমরা পাবো, কিন্তু সেগুলোর জন্য আমরা সবসময় বিশ্বাসের বিষয়ে চিন্তা করি না। কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের প্রায়োরিটিটা কোথায়। তাহলে এখানে বলা আসলে যখন আলোচনা হচ্ছে সেখানে প্রায়োরিটিটা বলা হচ্ছে, দিস ইজ আওয়ার প্রায়োরিটি, এটা আমরা ডিফেন্ড করি। আজকে ধারণা এটা আমাদের জন্য খুব জরুরি, আমাদের পরিত্রাণ রিলেটেড বিষয়গুলোকে আমরা যেন প্রায়োরিটি দিয়ে ডিফেন্ড করি। অনেকে বলে যে বিশ্বাসী জীবনযাপন করার জন্য অনেকে ডাউট হয়, এরকম আমার অনেক প্রশ্ন, এগুলোর উত্তর নাই, আমার সন্দেহ হয় এটা সত্য কিনা, আমার এই প্রশ্ন উত্তর কেউ দিতে পারে না। অনেক কিছু বাইবেলের এমন জায়গায় কিছু কিছু লাইন বা ওয়ার্ড আছে যেগুলো অ্যান্সার সায়েন্টিফিকলি ট্রু না, যেগুলো দেওয়া সম্ভব না। হ্যাঁ, কিন্তু সঠিকভাবে আমি বলবো যে সেগুলো আমার পরিত্রাণ রিলেটেড না। এটা একটা গুড নিউজ, দিস ইজ নট পরিত্রাণ রিলেটেড, that is more poetic, more life oriented, more cultural issue. কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে পরিত্রাণ রিলেটেড বিষয়গুলোতে আসলে বাইবেল একদমই কনফিউজ, খুবই স্ট্রেট, খুবই স্বচ্ছ। আপনি যদি সেই বিষয়ে মনে করেন আপনার সাহায্য দরকার, আমরা আসলে সাহায্য করতে পারি, এবং আপনার যদি কোনো ডাউট থাকে এই বিষয়ে আসলে কি আমি পরিত্রাণ প্রাপ্তদের মধ্যে জীবনযাপন করতেছি কিনা,
যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা এখানে অনেকেই আছে যারা আপনাদেরকে সাহায্য করতে পারে বা আমরা এখান থেকে শিখতে পারি, জানতে পারি যে আসলে আমি এই ডাউট ক্লিয়ার করতে পারি কিভাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা আমি এখান থেকে এটার সাথে রিলেটেড, যে ছাড় দেওয়াটা যখন আসলে ঠিক আছে এবং এটা করা হয় আমাদের ভালোবাসা থেকে এবং অন্যকে অপমান না করার মনোভাব থেকে। অনেক সময় দ্বিতীয় এই বিষয়টা আমি বলতে চাই যে ছাড় দেওয়া কখনো কখনো ঠিক আছে, এটা করা হয় আমাদের ভালোবাসা থেকে এবং অন্যকে অপমান করা বা তাকে অস্বস্তিতে বা খারাপ সিচুয়েশন না হওয়ার মনোভাব থেকে। তো এখানে যদি আমরা 19 থেকে 29 এই মেসেজে দেখি যে এখানে যে বিষয়টা নিয়ে জাকব কথা বলতেছে, 4টা বিষয় নিয়ে কথা বলতেছে, রাইট? 4টা বিষয়, এবং এর মধ্যে এই ডুজ এন্ড ডোন্ট, বাইবেলে অনেক ডুজ এন্ড ডোন্ট আছে যে কি করা যাবে না। হ্যাঁ, আমরা যদি সেগুলো থেকে চিন্তা করি, তার মধ্যে আমার 29 পদে যেটা আছে সেটাই আমি পড়ি। এই দরকারি বিষয়গুলো হলো আপনারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, বা এটা আমরা অনেক সময় স্ক্রিপচারালি ওভার রিঅ্যাক্ট করি বিষয়টাতে। আচ্ছা, রক্ত খাবেন না, এটা আমাদের সাথে খুব একটা রিলেট করে না। গলা টিপে মারা পশু মাংস খাবেন না, এটা আমাদের বর্তমান সময়ের সাথে যায় না খুব একটা। কোনো রকম ব্যভিচার করবেন না, হ্যাঁ এটা যায়। সো বলা হয় যে প্রথম 3টা বলা হয় যে ইটস এ কাইন্ড অফ কালচারাল ইস্যু, সে জিউস কালচারে এগুলো নিষিদ্ধ, এটা কালচারাল ইস্যু। যেহেতু এটা বিদেশিদের নিয়ে কথা বলা হচ্ছে যারা জিহুদি না, তো বলতেছে যে আপনাদের মাঝে আমাদের যে জিহুদি ভাই বোনেরা আছে তারা এই জিনিসগুলো পালন করে, আপনারা যদি ওগুলো করেন তাহলে আমাদের ভাইদের জন্য একটু অস্বস্তি হবে, কারণ তারা তো ওই পরিবেশে বড় হয় নাই, একই সাথে একই ফ্যামিলিতে একই ঘরে একই জায়গায় ওয়ার্শিপ করতেছে, অথচ একজন এমন জিনিস করতেছে যেটা আমি কখনো করি নাই, আই ফিল ডিটাচড, আমি এটা পছন্দ করি না বা আমার অভ্যাস নাই। রাইট, সো এরকম কিছু বিষয় তো বলতেছে যে এগুলো হচ্ছে কালচারাল ইস্যু। এবং লাস্টের হচ্ছে মরালিটি ইস্যু, শেষটা। সো এইটা আসলে কি আমি বলবো যে এটা এরকম অনেক ডিসিপ্লিন পরবর্তী চিঠিগুলোতে পৌল লিখেছে, প্রেরিতরাও লিখেছে। এটা তো জাস্ট আমি বলবো যে শুরুতে মাত্র প্রেরিত পুস্তকে লেখা হয়েছে, কিন্তু এই মরালিটি ইস্যুগুলো বা এই কালচারাল ইস্যুগুলো মেনশন করার উদ্দেশ্য ছিল যাতে বিশ্বাসীদের মধ্যে ইউনিটি থাকে, একতা থাকে, হ্যাঁ, যাতে এই যে আমরা ডিভিশন না হয়, বিভক্তি সৃষ্টি না হয়। তো এই বিষয়গুলোতে বলা হয়েছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে কেন এই বিভক্তি নিয়ে আমাদের বিষয়গুলো কিরকম, তখনকার কালচার এটা কেমন ছিল, প্রথমটা যদি আমি চিন্তা করি যে কিছু কিছু কালচারাল ইস্যু আছে, কিছু কিছু কালচারাল আছে যে আমি যে কমিউনিটিতে আছি সেই কমিউনিটি হয়তো বা কালচারালি অফেন্সিভ হতে পারে কোনো একটা বিষয় নিয়ে, সে খুব আক্রমণাত্মক, তার ভ্যালু মূল্যবোধ হ্যাঁ হয়তো আক্রমণাত্মক হতে পারে। এবং যেটা আসলে যদি আমি তাদেরকে সেটা না করতে বলি, সাপোজ এমন একটা জিনিস তারা প্র্যাকটিস করতেছে, আমি তাদেরকে বললাম যে এটা তুমি করো না, এটা ঠিক না, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তারা বলবে যে আমার যে গুড নিউজ, আমার যে গসপেল, আমার যে লাইফ তারা রিজেক্ট করতে পারে, এটা আমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, দূরে থাকবে, রাইট? এরকম একটা জিনিস আছে। সো অনেক সময় কখনো কখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা হয়তো, যেহেতু তারা এখন পরিত্রাণ প্রাপ্ত হয় নাই, খ্রিস্টীয় মূল্যবোধ তাদের মধ্যে আসে নাই, তো তাদেরকে রিচ আউট করার জন্য অনেক সময় আমরা এগুলোকে নেগলেক্ট করি। অজিন্দুদের কাছে অজিন্দুদের মতো হয়েছে, আমরা তাদেরকে রিচ আউট করার জন্য সে আসলে এগুলো ধরে না, যে আমি এটা ধরাই গেলে তাদের সামনে যেতে পারবো না, তাদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে উঠতে পারবো না, বসতে পারবো না, তাদের সাথে তো গল্প করতে পারবো, কথা বলতে পারবো, ডিবেট করতে পারবো, তাদেরকে ঈশ্বরের জন্য জয় করতে পারবো। তো সামটাইমস এই ধরনের অফেন্সিভ ইস্যু থাকে যেগুলো কখনো কখনো আমরা ছাড় দিই। হ্যাঁ, তুমি বিশ্বাসী হওয়ার পর হয়তো আমরা বলি যে না, ইটস নট রাইট, এটা ঠিক না, তুমি যা করতেছো এটা ঠিক না।
কিন্তু সেটা করার আগে তো তাকে রিচ আউট করতে হবে। আমি বুঝাতে পারলাম না। অর্থাৎ জিসাসও এই কাজটা করেছে, যে অনেক পাপিদের কাছে সে গেছে তাদেরকে রিচ আউট করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য। কিন্তু সে এই অফেন্সিভ ইস্যুগুলোতে কম্প্রোমাইজ করে নাই, কিন্তু সে তাদেরকে টলারেটও করছে, তাদেরকে টলারেট করছে, সহ্য করছে। কিন্তু সে পাপের না চলে সে তার সেটা সহ্য করছে এবং তাদেরকে সাহায্য করছে এই দুর্বলতা থেকে, এই কালচারাল অফেন্সিভ বিহেভিয়ার থেকে তারা রিকভার হতে পারে, তারা সত্য বিশ্বাসে আসতে পারে এবং তাদেরকে ডিসিশন নিতে বলছে, হ্যাঁ তোমরা যা করছো সেটা ঠিক কিনা, তোমাদেরকে এখান থেকে বেড়ে আসা ঠিক কিনা, রাইট? আপনি যদি একটু রিলিজিয়ান কনটেক্সটে দেখেন, যদি খ্রিস্টানিটি, মুসলিম, হিন্দুইজম, বিভিন্ন ধর্ম দেখা যায় এক ধর্ম থেকে আরেক ধর্মের কালচারালি ডিফারেন্স আছে। যদি আমরা সবাই বাঙালি, একই দেশে বসবাস করি, কিন্তু আমাদের কালচারাল ডিফারেন্স আছে বেসড অন আওয়ার ফেইথ বা কিছুটা কালচারালি। আমরা যদি তাদেরকে রিচ আউট করতে চাই, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে চাই, তাহলে কোনো সময় এই ধরনের অফেন্সিভ ইস্যু যেগুলো আসলে আমার জন্য অফেন্সিভ, আমার ফেইথের সাথে যায় না, সেগুলোকে আমরা কি করি? টলারেট করি, রাইট? টলারেট করি। দ্বিতীয় যে বিষয়টা আছে, কখন হয় যে আমরা আমাদের আসলে মোরালিটি আমরা বলছি মোরালি পারমিসিবল, হ্যাঁ এটা ঠিক আছে যে আমাদের কোনো সমস্যা হয় না, এমন কিছু আইটেম, এমন কিছু জিনিস, এক্সাম্পল হিসেবে আমরা এখানে মাংসের কথা বলা হয়েছে, আমি চিন্তা করছিলাম যে এটা আমাদের কালচারের সাথে যায় এই ইস্যুটা। তো জিনিসটা তখন ছিল, তখন প্রতিমার সামনে পশু উৎসর্গ করা হতো, সেই পশু অনেক পশু উৎসর্গ করা হতো, এগুলো তো হয়তো সব খেত না, যেটা করতো যে এটা উৎসর্গের পর এগুলো মার্কেটে চলে যেত, বিক্রি হয়ে যেত। এবং আমি জানি না আপনারা এটার সাথে রিলেট করতে পারেন কিনা, আমি রিলেট করতে পারি। ছোটবেলায় আমি পুরান ঢাকায় বড় হয়েছি, লক্ষ্মীবাজার এলাকাতে। তো সেখানে এই নতুন ঢাকায় বা অন্যান্য জায়গায় আমি দেখি নাই, কিন্তু পুরাতন ঢাকাতে আছে, সেখানে কোরবানি দেওয়া হয়, এই বিশেষ পর্বে কোরবানি দেওয়া হয় এবং এটা বেশ প্রতিযোগিতা থাকে। এক পরিবারের সাথে আরেক পরিবারের প্রতিযোগিতা হয়, কে কত দামি পশু উৎসর্গ করতেছে, কে কয়টা পশু উৎসর্গ করতেছে, এমনকি 2 দিন ব্যাপী উৎসর্গ চলতে থাকে। এটা একটা কালচার, ওখানকার এক একটা ফ্যামিলি 2টা 3টা 4টা 5টা করে পশু কিনে। তো এটা একটা তাদের সামাজিক স্ট্যাটাস, ওখানকার স্থানীয়তা এবং তাদের সামাজিক স্ট্যাটাস তারা এগুলো জানে। তো ওখানে যেটা আরো একটা জিনিস আমি খেয়াল করেছি, যখন তারা মাংস ডিস্ট্রিবিউট করে, যারা ভিখারি, যারা ভিক্ষা করে, তাদের এই সময় প্রত্যেক বাড়িতে গিয়ে তারা মাংস চায় এবং তার মাংস দেয়, 1-2 পিস করে মাংস দিতে থাকে, যে আসে হাত পাতে তারই থাকে এবং তাদের অবস্থা। কিন্তু এটা নিয়ে ব্যাক এন্ডে একটা ব্যবসা তৈরি হয়েছে। আপনি যদি সকালবেলা উৎসর্গ অনুষ্ঠানে আপনি একটু বিকালে বা দুপুরের দিকে যেয়ে দেখবেন এলাকায় কি হচ্ছে, দেখবেন যে ওরা মাংসটা পলিথিন করে নিয়ে গেছে, মহল্লার গোড়ায় একজনের কাছে আসছে, সে সব জমা দিচ্ছে মাংস, একজনের কাছে 1-2 কেজি হয়ে গেছে, সে আবার ওটা আরেকজনদের দিচ্ছে, মানে একটা বেচা বিক্রি চলতেছে, কালেকশন এবং বেচা বিক্রি। এবং যারা কিনতেছে তারা হয়তো কম দামে কিনতে পারতেছে বলে আসলে ওই মাংসগুলো কালেকশন করতেছে, কারণ এগুলো তো উৎসর্গের মাংস, এগুলো তো আর টাকা দিয়ে কিনতে হয় না। সো ওটা যা বিক্রি করছে এটাই ওদের লাভ। এবং যারা কম দামে মানে মাংস এখন করতে পারতেছে না, তারা কম দামে এসে মাংস পায় এবং বিভিন্ন ধরনের আমি বলবো কিছু স্থানীয় হোটেল রেস্টুরেন্ট এগুলো পারচেস করে পেমেন্টে। তো এইখানে আমি যদি চিন্তা করি যে এরকম একটা টেন্ডেন্সি যে তখন ছিল না, আমি বলি কি করে, তখন ছিল। উৎসর্গের পর এটা মার্কেটে চলে যেত এবং ধরে নেন আপনি একজন বিশ্বাসী রয়েছেন, সে জিউতি থেকে হোক আর অজিউতি থেকে হোক, যেহেতু এই সোসাইটিতে এক্সাম্পল সেটা সেই সোসাইটিতে আপনি বড় হয়েছে এবং দেখছেন যে উৎসর্গের প্রচুর মাংস সস্তায় বিক্রি হচ্ছে মার্কেটে। তো আপনি তো নর্মালি মাংস বেশি টাকাতে কিনবেন না, কম দামে কিনতে যাবেন। তো ইউ গো অ্যান্ড বাই, সেখানে ওই যে অসুচি না জিউস কালচার অনুসারে দেখা যাচ্ছে রক্তযুক্ত অসুচি মাংস এগুলো কম দামে পাওয়া যাচ্ছে। তো যারা নন বিলিভার থেকে, যারা অজিউতি থেকে বিশ্বাসী হয়েছে, তারা তো এটা কিনতেছে এবং আপনি উপলব্ধ হচ্ছেন যে হ্যাঁ আমি তো কখনো কিনি নাই, কিনি দেখি ওরা তো কিনে,
সামহাও অনেক সময় এটা ফিনান্সিয়াল বেনিফিশিয়াল মনে হতে পারে, বলারে কোনো রং নাই, কারণ আপনি চিন্তা করছেন আমার কোনো সমস্যা নাই, আমার ফেক ডেটের পরে না, আমি রান্না করে খাবো, দ্যাটস ইট। অনেক সময় দিস ইজ মানে এখানে বলতেছে যে এটা মরালি রং না, কিন্তু কখনো কখনো এটা আমাদের কি করতে পারে, কিছু কিছু পাম্পের দিকে নিয়ে যেতে পারে। আমি মাংসের যে এক্সাম্পল দিচ্ছি এটা আমাদের পাম্পের দিকে নেবে না, বাট অন্য কিছু আছে, কালচারাল ইস্যু আছে, তো যেগুলো আমাদেরকে পাম্পের দিকে নিতে পারে, কিছু কিছু কম্প্রোমাইজ। তৃতীয় যে ধরনের আইডিয়াটা আমরা দেখি যে এখানে ইমরালিটি ব্যভিচার সম্পর্কে বলা হয়েছে। চিন্তা করেন যে তখনকার সমাজে এটা একসেপ্টেড ছিল, সামাজিকভাবে এটা একসেপ্টেড, কালচারালি একসেপ্টেড, কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে এটা নিষিদ্ধ ছিল। কিরকম কালচারালি একসেপ্টেড? কারণ একজন পুরুষ তার ফ্যামিলিতে একাধিক মেয়ে রাখতে পারত, ওয়াইফ ছাড়া তার উপপত্নী দাসী ছিল, এবং তাদের সাথে তার ফিজিক্যাল ইন্টিমেসি এবং এই ধরনের বিষয়গুলো ছিল। এমনকি কাজিন প্র্যাকটিস, কাজিনদের মধ্যে বিয়ে শাদী করারও কালচার আছে। তো এই ধরনের প্র্যাকটিসগুলো তখনকার সমাজে ছিল। তো সেটা যখন ইহুদিদের ক্ষেত্রে এটা একটা বেশ বড় রকমের কালচারাল শক, হ্যাঁ, যে মামাতো পিছনে ভাই বোনেরা বিয়ে করতে পারে না, খ্রিস্টান কমিউনিটিতে হয় না, আমরা এটা মেনে নিই না, কিন্তু হয়। আমি দেখেছি যে এই ধরনের কাজও হচ্ছে এবং আমি ইনফ্লুয়েন্সড হচ্ছি কমিউনিটিতে। কিন্তু এগুলো হচ্ছে বিষয় যে এগুলো হয়তো সোসাইটি আমাকে এটার জন্য খারাপ বলবে না, এটাকে আমাকে দূর দূর করে তাড়া যাবে না বা আমাকে একঘরে করবে না, কিন্তু আমাদের যে ফেথ, ঈশ্বরের বাক্য আমাদেরকে যে বলে, সেই ক্ষেত্রে এটা একটা প্রবলেম, এই ধরনের রিলেশনশিপ। তো এটাকে আমরা ব্যভিচারের সাথে তুলনা করতেছি। এছাড়া সো এটা খুব কমন ছিল, যারা প্রতিমার কাছে উৎসর্গ করতে সেখানে প্রস্টিটিউশন ছিল, প্রস্টিটিউট ব্যবসা ছিল, তো এটা একটা পার্ট অফ দেয়ার ওয়ার্শিপ ছিল। তো এখানে এগুলো আসলে ব্যভিচারের একটা পার্ট ছিল কালচারালি। তো এরকম একটা কালচারে যখন থেকে কোনো বিশ্বাসী আসতেছে, তার কাছে কিন্তু সামাজিকভাবে কালচারালি এটা কোনো প্রবলেম নেই, এই পরিবেশে বড় হয়েছে। কিন্তু যারা হিন্দু যারা ছিল তাদের জন্য এটা একটা বড় প্রবলেম ছিল, এই বিষয়গুলো কালচারালি সব। তো বলছে যে আমাদের ইউনিটির জন্য আমরা এই বিষয়গুলোতে করবো না। তো তখনকার সময় এই উৎসর্গ করা মাংস এবং ব্যভিচার, এই রিলেটেড কালচারাল ইস্যুগুলোকে তুলে ধরা হয়েছে। তা আমি মনে করি যে বর্তমান সময় আমাদের সবকিছু একমত না হলেও আমাদের কিছু কিছু কালচারালি বিষয়গুলো রয়েছে বর্তমান সময়, যে জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করলে ভালো। আর কোনো কোনো বিষয় আছে যেগুলো কালচারালি ওকে, ঠিক আছে, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি, ইটস ওকে, যতক্ষণ পর্যন্ত না এটা আমাদেরকে ক্ষতি না করতেছে বিশ্বাসের দিক থেকে, আমাদের পরিত্রাণের বিষয়। তো যে কোনো ধরনের মনোভাবই এখানে হতে পারে। এটা থেকে একটা কোশ্চেন রেজ হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে যদি এই পূজার সময় যদি আমি যদি দাওয়াত খেতে যাই বা আমার প্রোগ্রামের সময় যদি আমি কেউ দাওয়াত খেতে যাই, তাহলে আসলে কি করবো? আমার বন্ধু বান্ধব আমি দাওয়াত, তো এটার পক্ষে বিপক্ষে আসলে বলার সুযোগ আছে। তো আমি বলবো যে এটার অ্যান্সার এখন। তো আমি এটা নিয়ে সিচুয়েশন, কারণ বর্তমান সময় প্রবলেমটা হচ্ছে যে আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছি, আমার কলিগের বাসায় গেছি, আমি ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি এবং আমার পুরো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের লোক, দেশে বিদেশে সবাই সেটা জেনে গেছে। হ্যাঁ, অনেক সময় আমরা এরকম ইনসেনসিটিভ থাকি যে হ্যাঁ, অনেক সময় কিছু কিছু বিষয় আছে যেটা আমি তাকে অফেন্ড করি, রাইট? আমি যদি তাকে অফেন্ড করি, এটা যেমন আমরা করা উচিত না, আবার একই সাথে আমরা পাপেও জড়াবো না, আমাদের ফেথকে বাধাগ্রস্ত করে এরকম বিষয় যে বলা যায় দুর্বল কাউকে আমি বিপদে নিয়ে না যাই, সেটা আরো ভালো। হ্যাঁ, তো মনের বিশ্বাসের সাথে আঘাত না হবে, সেটা আমাদেরকে সেন্সিটিভ হয়ে গেছে। আমাদের দুইটা ব্যালেন্স হয়ে চলতে হবে। আমাদের যেখানে স্কোপ আছে দুর্বলকে বাধা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের এগুলোতে অ্যাভয়েড করি। আর যেখানে রিলেশনশিপের একটা ইস্যু আছে, সেক্ষেত্রে আমি বলবো যে তাদের না হওয়া ঠিক কাজ করছি। আমরা আসলে নামগুলি রেখে তাদের সাথে বসবাস করি, ঈশ্বর বাক্য বা আমরা তাদের কাছে নিয়ে যাই, তার যে মূল্য সেটাও আমরা তাদেরকে নিয়ে যাবো। তো
এই যে বিষয়টা, এই ব্যালেন্স আমাদেরকে চলতে হবে। আমাদেরকে এই পরিবর্তিত পরিবেশে বা পরিবর্তিত সোসাইটিতে আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে যে ঈশ্বরের বাক্য কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি বর্তমান সময়ে। এবং এটার মূল উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যাতে একটা ইউনিটি থাকে। সো ইউনিটি রক্ষার জন্য যাতে আমরা এই ভ্যালুগুলোতে স্টিক থাকি, ওটা কি সেই বিষয়। আমি শেষ করতে চাই যে বিষয়টা হাইলাইট করে, যে 30 থেকে 35 এই প্যাসেজটা আসলে কি ছিল। এই প্যাসেজটা ছিল যে এই সমস্ত চিঠিপত্র দিয়ে তারা কি করছে, এই প্রেরিতরা দুজন নবী ছিল, সাইলাস তো এরা প্রচার করেছে, সেখানে নবী হিসেবে কথা বলেছে, তারা চলে গেছে একটা সময়। তারপরে পৌল ও বারনাবাস থেকে গেছে, তারাও প্রচার করছে, শিক্ষা দিয়েছে। তো মণ্ডলীর জন্য আসলে এগুলো দরকার, ডুজ এন্ড ডোন্টের পাশাপাশি প্রচুর শিক্ষা দরকার। আমি বলবো যে আমি এতদিন যে দুইটা বিষয় নিয়ে কথা বললাম, এটার পিছনে কিন্তু আমাদের আরো শিক্ষা দরকার, আমাদের কনভিকশন দরকার, কথা বলা দরকার, সিচুয়েশন ওয়াইজ ওয়ান টু ওয়ান আমাদের মোটিভেশন কি, আমাদের পিছনে ইচ্ছাটা কি ছিল, আর কি মনোভাব নিয়ে কাজটা করছি, এগুলোর জন্য আসলে প্রচুর টিচিং দরকার, প্রিচিং দরকার। আমি মনে করি যে এই বিষয়গুলো শুধুমাত্র আমাদের গ্রেট কমিশন করি না, সে সাথে সেখানে কিন্তু বলছে গো এন্ড মেক ডিসাইপলস অফ অল নেশনস, আমরা সমুদ্র জগতে যাব, শিষ্য তৈরি করব। কিন্তু তারপরে অংশটা কি ছিল, তাহলে শিষ্য তৈরি করাটাই আমাদের গ্রেট কমিশনের অংশ না, পরের অংশটাও কিন্তু আমাদের গ্রেট কমিশনের অংশ, আর সেটা হচ্ছে টিচিং এন্ড প্রিচিং। সো আমি বলবো যে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। সো মণ্ডলীর জন্য আসলে ডুজ এন্ড ডোন্টের পাশাপাশি মানে টিচিং এন্ড প্রিচিং হতে হবে। অনেক সময় আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাই, আমরা বাবা টিচিং কঠিন বিষয়, হ্যাঁ টিচিং কঠিন বিষয়, গান গাইতে ভালো লাগে, ইটস পার্ট অফ ওয়ার্শিপ, ইটস ওকে গুড, ইউ আর মোটিভেটেড, কিন্তু টিচিং খুব কষ্টের বিষয়, হ্যাঁ কঠিন জিনিস, এটা তো বুঝি না। অনেক সময় এরকম ফিল হতে পারে, সরি টু সে সবার যে ফিল হবে তা না, বাট আমাদের আগ্রহ আছে অনেকেরই শেখার জন্য, আমরা শিখতে চাই, আমরা জানতে চাই, নতুন কিছু জানার জন্য বা কোনো কিছু তৈরি করার একটা আনন্দের বিষয়, আমরা সেই স্বাদ নিতে চাই। সো এই জন্য আসলে টিচিং প্রিচিং আসলে গুড থিংস, আমি বলবো যে এটা একটা ভালো পজিটিভ থিংস, আমরা পজিটিভ মনোভাব রাখি, এবং এটা আসলে আমাদের গ্রেট কমিশনের অংশ। যদি এটা যদি আমরা ঠিক রাখতে পারি, একই সাথে এটা আমি বলবো যে শিক্ষা যারা আমরা দিচ্ছি, আমাদের শিক্ষা পুরো হইতে হবে। তো আসলে যখন আমরা টিচিং প্রিচিং শুনে অভ্যস্ত হব এবং নিজেরা যখন করবো এবং রিপোর্টেড লাইফে এক্সপিরিয়েন্স করবো, এবং যে সমস্ত টিচাররা এগুলো শেখাচ্ছে আমাদেরকে বা বলতেছে, তারা তাদের জীবনে ফল দেখবো, তার মধ্যে দিয়ে আসলে বুঝতে পারবো যে আসলে তাদের শিক্ষা কিরকম। হ্যাঁ, তো আমি বলবো যে এই ভুল শিক্ষার বিষয়ে আসলে আমাদেরকে সচেতন হতে হবে, কারণ জগতের ভ্যালু অনেক সময় তারা শিক্ষা দিতে পারে, জগতের ভ্যালুর মধ্যে থাকে আত্মকেন্দ্রিক, আপনি সহজে বুঝতে পারবেন সেলফিশ আত্মকেন্দ্রিক শিক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে জাগতিক ভ্যালু ওয়ার্ল্ড, কিন্তু ঈশ্বরের ভ্যালু এটা সম্পূর্ণ ডিফারেন্ট, এটা আত্মকেন্দ্রিক না, এটা সেলফলেস, অন্যের জন্য শিক্ষা, অন্যের প্রতি শিক্ষা। তো এইভাবে আসলে ক্রিশ্চিয়ানিটি কাজ করে, তো শিক্ষার মধ্যেও সেটা থাকে। তো আসলে আমরা গ্রো করি আমাদের ঈশ্বরের বাক্যে, নলেজে এবং কাজে, সেটা কাজে লাগাই ঈশ্বরের বাক্য থেকে। তো আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই, মন্ডলী হিসেবে আমরা একতার মধ্যে দিয়ে গিয়েছি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ জানাই। আমরা এই সময়ে গান সংগ্রহ করবো, গান করি কি সুখের আশ্বাস।
শেয়ারিং ছিল। এটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে অনেক সময় আমাদের কিছু বিষয়ে কম্প্রোমাইজ করা যেতে পারে, বাট নো কম্প্রোমাইজ অ্যাবাউট সালভেশন। যেখানে আমার পরিচয়, যেখানে আমার কোর ইস্যু, সেখানে আমি কম্প্রোমাইজ না করি, যেন আমি সার না দিই। তবে হ্যাঁ, যদি চমৎকার একটা প্রথমে উদাহরণ দিয়ে দিয়েছিলেন যে ডিসকাউন্টের ব্যাপারটা, যেভাবে মার্কেটিং কোম্পানিগুলো তাদের প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে থাকে। সো আমরা ডিসকাউন্ট দিতে পারি সামটাইমস ফর সাম রিজনস, ফর সাম টাইম, বাট নো কম্প্রোমাইজ অ্যাবাউট সালভেশন। থ্যাংক ইউ যোধা, আমি তোমার সরকার দেব না, উদাহরণগুলো খুব চমৎকার ছিল। সেখানে পল, সাইলাস, জুদাস এবং আরো যারা ছিলেন প্রফেট ছিলেন, যারা ওখানে কথা বলেছেন। যেটা যোধা বলছে যে মহাসভা বলা যায়, একটা বড় মিটিং হচ্ছিল সেই বিষয়টাতে, যারা অজিউদি জেন্টাইলরা যারা আসছিল সবাই, এবং তাদের বিভিন্ন মত ছিল, বিভিন্ন কালচার ছিল। আর সেখানে তারা কিভাবে লাইনে আসবে, খ্রিস্টানিটিতে আসবে, কিভাবে কালচার চেঞ্জ, কালচার ট্রানজিশন, সো সেই জায়গাগুলোতে যোধা আমাদেরকে এখানে খুব চমৎকারভাবে এক্সপ্লেইন করেছেন। আমার পার্সোনালি দিক থেকে যদি চিন্তা করি, অনেক সময় এটা হয়, আমি পার্সোনালি পাইবন ক্যাথলিক ব্যাকগ্রাউন্ড, তো সেখানে আমি দেখেছি যে আমার ফ্যামিলি স্টিল নাও, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ভাই বোনরা অ্যাকচুয়ালি তারা এখন সেই কালচার আছে, they are shipping like that way, they are used to do. So but thanks God যে ঈশ্বর আমাকে সেখানে বের করে নিয়ে এসেছেন, এবং আমি চেষ্টা করছি সেই খ্রিস্টানিটি প্র্যাকটিস করার জন্য। আমি চেষ্টা করছি যেন ঈশ্বর আমাদেরকে যেভাবে অর্শিত করতে বলেন সেভাবে যেন আমরা অর্শিত করি। এবং চারটা চমৎকার বিষয় ছিল, যে চারটা বিষয় তারা খুব স্ট্রিক্ট ছিল যে এইগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, এগুলো একটু কম্প্রোমাইজ হবে এখানে, বাট তাদেরকে এনকারেজ করা হচ্ছে যেন তারা এগুলো অ্যাভয়েড করে, অ্যাবস্ট্রাক্ট থাকে, যেন তারা বিরত থাকে এই বিষয়গুলো থেকে। থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন যোধা। মন্ডলী হিসেবে আমাদের কিছু ঘোষণা আছে, আর আমরা অক্টোবরে চলে এসেছি। বলা যায় যে স্প্রিং অচান শরৎ চলছে, সামনে ক্রিসমাস ইজ কামিং, আমাদের তিনটা ছোট ছোট ঘোষণা আছে। আর ঘোষণার ভিতরে প্রথমটা হচ্ছে এমস যারা ভেন্ডর আছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ঈদতলাতে এডওয়ার্ডের সাথে সাক্ষাৎ করবেন, ছোট একটা মিটিং আছে সার্ভিসের পর। আর যারা ভিতরে সকল অনুরোধ করা হচ্ছে সেখানে থাকার জন্য। ফেলোশিপের পরে হলরুমে লিডার্স মিটিং হয়েছে, সকল লিডার্সদেরকে অনুরোধ করা হচ্ছে উপস্থিত থাকার জন্য। এবং ফ্রাইডে সার্ভিস আমরা অ্যাজ ইউজুয়াল এখানে প্রতি সপ্তাহে শুক্রবার সকাল 10টায় আমরা করে থাকি। আমরা এখানে মিলিত হই এবং মিটিংসগুলোতে কমপ্লিয়ারের জন্য আমরা এলাকা ভিত্তিক যেখানে মিলিত হই সেখানে মিলিত হবো। যদি আপনি আজকে প্রথম এসে থাকেন তো আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি আপনার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সেখানে জয়েন করতে পারেন। এই ছিল আমাদের সপ্তাহের ঘোষণা। আমরা আশা প্রার্থনা করে আজকে শেষ করি। মহেশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি চমৎকার, তুমি দুর্লভ মহেশ্বর, আপনার সুস্থ পিতা। তোমার ধন্যবাদ করি যে আমাদের জন্য তোমার দয়া, তোমার ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমার করুণা দিয়ে যাচ্ছ পিতা। তোমার আশীর্বাদ আমাদের জন্য রয়েছে বলে আমরা এখনো ভালো আছি, সুস্থ আছি। আর আমরা তোমার গৌরব করি যে আজকে চমৎকার সফলতা তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমার আশীর্বাদে আমরা সবাই একত্র হতে পারি, ফেলোশিপে অংশগ্রহণ করতে পারি, যেন আমরা বিশ্বাস সহযোগিতা করতে পারি পিতা, তোমার বাক্য থেকে শিখতে পারি। চমৎকার তোমার বাক্য ছিল, অনেক বিষয় ছিল যেটা আমাদের হয়তোবা এই বর্তমান সময় তাদের ইস্যু দেখা দেয়, কিন্তু সেই ইস্যুগুলো যেন সালভেশন ইস্যু না হয়ে যায়, সেগুলো যেন আমাদের সালভেশনকে কেড়ে না নিতে পারে পিতা। আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকটি ভাই বোনদেরকে এবং যে পরিকল্পনাগুলো রয়েছে সে লাস্ট কোয়ার্টারে পিতা সমস্ত কিছু তুমি সাহায্য করো, যেন সুন্দরভাবে সমস্ত কিছু আমরা পরিকল্পনা করতে পারি এবং সামনে সপ্তাহগুলো আসলে কাজ শুরু করতে পারি। না বলা এই একই স্থানে মিলিত হয়ে ধন্যবাদ তোমার প্রশংসা ধারণ করতে পারি, তোমার প্রশংসা। আমাদের ভিতরে যারা অসুস্থ পীড়িত বিভিন্ন জায়গায় অসুবিধার মধ্যে রয়েছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, তাদেরকে আশীর্বাদ দান করো, সুস্থতা দান করো, তোমার নিরাময় হস্ত তাদেরকে বিস্তার দান করো। ভালোবাসা স্মরণ করি এই প্রার্থনা আমাদের প্রতি শুনে আমার সাথে